বাবা কি হয়েছে? দেখি দেখি, কাশি হয়েছে দেখি। মা টাকা আমার দিকে তাকাও। সকাল সকাল গ্রামের বাড়ি থেকে ফোন, ঘুমটা ভেঙেই দেখি ফোনে মিসড কল হয়ে আছে। যেহেতু গ্রামের বাড়ি থেকে ফোন দিয়েছে মানে কোনো না কোনো আর্জেন্ট কাজ আছে, এবং কল ব্যাক করলাম। হুট করে আমার ফুফাতো ভাই এবং চাচাতো ভাই আমাদের বাসায় আসতেছে একটা দরকারি কাজের জন্য। যেহেতু তারা আসবে, নাস্তা পানির তো ব্যবস্থা করতে হবে। সরাসরি ঘুম থেকে আগে উঠে ফ্রেশ না হয়ে রান্না করতে চলে গেলাম, আর তাদের জন্য নাস্তা রেডি করছিলাম। এর ফাঁকে আমি আপনাদের সাথে আমার নুডলস রান্নাটা শেয়ার করব, কারণ আমার যারা কাছের মানুষ তারা আমার হাতের এই নুডলসটা খুবই পছন্দ করে। আজকে সেটা একটু শেয়ার করে দিই। শুরু থেকে আমি যেভাবে নুডলস গুলো রান্না করে আসছি ঠিক এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে ডিমটাকে আলাদাভাবে ভেজে নিতে হবে, তারপরে সবজিটাকে আলাদাভাবে ভেজে নিতে হবে, তারপরে মশলাগুলোকে ঠিকঠাক ভেজে নিয়ে সেখানে নুডলস, ভেজে রাখা সবজি, ভেজে রাখা ডিম সবকিছু দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে হালকা একটু টেস্টি সল্ট দিয়ে দিবেন, তাহলে দেখবেন অনেক বেশি মজার হয়ে যাবে। তারপরে কফিটা করে নিলাম, নাস্তা রেডি করে নিলাম। ভাইরা আসলো এবং খেয়ে দিয়ে তারা চলে গেল। তাদের কোনো ভিডিও ক্লিপ নিইনি, পারিবারিক ইস্যুস থাকে। দেন আমার আজকে সবজি কেনার কথা ছিল, কাঁচা বাজার যাব। যেহেতু এখন শীতের শেষের সময়, সবজিটা স্টোর করার এখনই পারফেক্ট টাইম। বাঁধাকপি, ফুলকপি, গাজর, মটরশুঁটি এই সব কিছুর এখন দামও কম আছে, আর এখনই উপযুক্ত সময় এগুলোকে ফ্রোজেন করার। যারা যারা এখনো পর্যন্ত ফ্রোজেন করতে পারেননি করে নেবেন। মামুনি, রাশেদ আন্টি আর আমার বন্ধু রুহুলকে নিয়ে চলে গেলাম কাঁচা বাজার, এবং তারা বাজার করছিল, আমি ভিডিও করছিলাম আর টাকা দিচ্ছিলাম। আমার কাজ এতটুকুনি, আর তারা ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে নিচ্ছিল। এই সবজিগুলো দিয়েই কিন্তু সারা বছর খিচুড়ি, ভাজি, সবজি, পাকোড়া, চাউমিন তৈরি করা যাবে। একটু কষ্ট করলে কিন্তু সারা বছর শীতের একটা আমেজ পাওয়া যাবে। আমাদের বাজার করা কমপ্লিট, সব বাজারগুলো নিয়ে আমরা চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে রুহুলের সাথে সাথে সব বাচ্চারা চলে আসছে বাসায়, এবং তারা মামনিকে নিয়ে খুব খেলাধুলা করছিল। বাচ্চা কাচ্চা আমাদের খুবই ভালো লাগে, আমাদের বাসায় সব সময় বাচ্চা কাচ্চা আসে। যদিও আমাদের নিজেদের কোনো ছোট বাচ্চা নেই, পাড়া প্রতিবেশী সব বাচ্চাগুলো চলেই আসে। ওরা খেলছিল, ওদের খেলা দেখতে দেখতে আমি কাজ করছিলাম। এর মধ্যে এত ক্ষুধা লাগছে, ভাবলাম সকালের খাবারটা আগে খেয়ে নিই, তারপরে কাজে বসে যাই। যে কথা সেই কাজ। খাবার খাওয়া শেষ করে সবজিগুলো কাটতে বসে গেলাম। যেহেতু বরাবরই আমাকে ব্যস্ততায় থাকতে হয়, কখন কি হয় হয়তো এমন একটা কাজের মধ্যে পড়ে যাবো তখন আর সবজি কাটতে পারছি না, সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আর এত সবজি তো মামুনি বসে বসে কাটতে পারবে না, তাই সবকিছু সুন্দর করে কেটে টেটে নিলাম। এরই মাঝে রেডি হয়ে গেলাম হুরের স্কুলে যাওয়ার জন্য। হুর অনেক দিন ধরে আমাকে বলে রাখছিল যে ওর স্কুলে যেতে হবে। আমি আজ যাব কাল যাব বলে মেয়েটাকে ঘুরাচ্ছি, ও মন খারাপ করতেছে। আজকে আমি প্রমিস করছিলাম যে হ্যাঁ যত যাই হোক তোমার সাথে আমি স্কুলে যাব। ওর প্রমিসটা রাখার জন্য বের হয়ে গেলাম বাবুটাকে নিয়ে স্কুলে। যারা যারা আমাকে জ্ঞান দিতে আসেন, আপু বিয়ে করবেন না, সংসার করবেন না, বাচ্চা নেবেন না, তাদের জন্য বলি আমার দুইটা ভাই বোন আছে যাদেরকে আমি আমার সন্তানের মতো করে মানুষ করতেছি। তাই এইসব বিষয় নিয়ে আমার মাঝে কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অয়েল ইওর অন মিশন। প্লিজ কেউ আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমার জ্ঞান এতটাও কমে যায়নি। হুরকে নিয়ে স্কুলে গেলাম, ওকে ক্লাসে বসে দিয়ে আমি ওদের সাথে ক্লাস করছিলাম। কিছুক্ষণ টাইমের জন্য একেবারে ছোটবেলায় ব্যাক করছিলাম। ঠিক এভাবে স্কুল ব্রেঞ্চে আমরা যেয়ে বসতাম, ক্লাস করতাম। হুরের স্কুলটা অনেক পরিষ্কার। সীমান্ত ক্যান পাবলিকের স্টুডেন্ট যারা, তারা তো এটা খুব ভালোই জানে। যারা জানে না তাদের জন্য একটা ছোট্ট ভিডিও আপলোড করে দিলাম। তারপরে হুরের প্রোগ্রাম শুরু হয়ে গেল। ও একটা ভাষণ দিচ্ছিল, যদিও সে ভাষণে টিকতে পারে নাই। তারপর বান্ধবীদের সাথে সে খুবই এনজয় করতেছিল, ক্লাস করছিল। এই সব কিছু শেষ করার পরে আমাদের স্কুল থেকে ফেরার সময় হয়ে গেল। স্কুল থেকে ডিরেক্টলি চলে গেলাম আমার শোরুমে। যারা যারা আমার শোরুমের লোকেশনটা জানে না তাদের জন্য, এটা ইসলামী ব্যাংকের নিচতলায় আমাদের শোরুম। শোরুমে আসার পর অ্যাজ ইউজুয়াল যা হয়, প্রোডাক্টগুলো সবকিছু চেক করা, রিপোর্ট টিপোর্ট চেক করা, যা সেল হলে সে সবকিছু ঠিকঠাক করা। সব রিপোর্ট টিপোর্ট ঠিকঠাক করে নিয়ে আমি হুরকে নিয়ে আবারও বের হয়ে গেলাম স্বপ্নর উদ্দেশ্যে। আমার ছোট ছোট কিছু জিনিসপত্র লাগতো, আর এর মাঝে সন্ধ্যা হয়ে গেল। আমি আর হুর লাঞ্চও করি নাই, হালকা একটু বিস্কিট আর চা খাইছিলাম। এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ কাভার। যাচ্ছি স্বপ্নতে। স্বপ্নতে আসার পরে প্রথমে একটু মাছ খোঁজ করছিলাম। আজকে ওদের কারেন্ট মাছগুলো নাই, তো যার জন্য মাছ আর দেখলাম না। আমার খুবই অল্প কিছু জিনিস লাগতো, হালকা গরম পড়ছে তাই এই ওয়েট টিস্যু গুলো নিয়ে নিলাম। আর বের হয়ে এত পরিমাণ রাস্তার মধ্যে জ্যাম ছিল, জ্যাম দেখে আমি রিক্সা থেকে নেমে পায়ে হাঁটা শুরু করলাম হুরকে নিয়ে। আমার কিছু ফ্রুটস লাগতো, সেই ফ্রুটস গুলো কিনে নিলাম বাসার জন্য। সুমন ভাইয়ের দোকান থেকে বরাবরই আমি ফ্রুটস কিনি। ভাই আমার জন্য অনেক ট্রাস্টেড, মানে আমি একবারে আমার জ্ঞানের কাল থেকেই দেখি সবাই ওখান থেকে ফ্রুটস নাই। তারপর সরাসরি চলে আসলাম বাসায়। আর যেহেতু সারাদিন খাওয়া হয়নি, এসে আগে হ্যান্ড ওয়াশ করেই খেতে বসলাম। তারপরে মামনির কাছে গেলাম এবং মামনিকে খাবারগুলো দিলাম। স্বপ্ন থেকে টুকটাক যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো মামনিকে দিয়ে দিলাম। এবং সারাদিন আমরা
আমরা কি কি করছি সে সবকিছু মামুনির সাথে গল্প করছিলাম। যত যাই হোক, দিন শেষে কিন্তু মা একটা সেফটি ব্যাংক। মা এই শব্দটা কোথাও আর পাওয়া যাবে না, আর মায়ের ভালোবাসা দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বাবা মা ভালো আছেন, বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। একটা বিশেষ ব্যাপার শেয়ার করি, এই ভিডিওটা মার্চের 7 তারিখে, কিন্তু আমি তখন এটা আপলোড করতে পারিনি, এডিট করতে করতে রমজান চলে আসছিল। আর যেহেতু এই ভিডিওর শুরুতে অনেকগুলো খাবার ছিল, যার কারণে রমজান মাসে আর আমি ভিডিওটা আপলোড করিনি। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এত পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ।